একেবারে সহজ পদ্ধতিতে অত্যন্ত সুস্বাদু ও স্বাস্থ্যকর মিক্সড ফ্রাইড রাইস রান্না করব, যেটা আপনারা ডায়েট চলাকালীনও খেতে পারবেন। আর যা সবাইকে খেয়ে বলতেই হবে শুধু টেস্টি নয়, হেলদিও। কিভাবে ঝরঝরে ফ্রাইড রাইস রান্না করা যায় এবং টেস্টের সঙ্গে হেলথের ব্যালেন্স কিভাবে রাখা যায় থাকবে তার বিভিন্ন রকমের টিপস এবং ট্রিক্স। ঝরঝরে লম্বা দানার ফ্রাইড রাইস বানানোর জন্য সঠিকভাবে চালের প্রিপারেশনটা খুবই জরুরি। এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে নেব। চালটা ভালো মতো ধুলে ভাতটা ঝকঝকে মুক্তোর মতো হবে। তো এখানে 2-3 বার ভালো করে ধুয়ে নিলেই চালটা ঝকঝকে হয়ে যাবে। চাল ভালো মতো ধোয়া হলে চালের মধ্যে যে জলটা হবে সেটা একদম ঝকঝকে পরিষ্কার হবে। এখন আমি এই জলের সঙ্গে 1 চা চামচ লবণ দেব। লবণ জলে চালটা ভিজিয়ে রাখবো 1 থেকে 2 ঘন্টা। এতে করে ভাতটা যখন রান্না করব তখন ভাতটা কখনোই ভেঙে যাবে না এবং রাইসের দানাটা অনেক লম্বা হবে। এখন 500 গ্রাম চালের জন্য আমি 1.5 লিটার জল দিয়েছি। জলের মধ্যে একটা তেজপাতা দিলাম আর একটুকু তেল দিলাম, যাতে ভাতটা একে অপরের গায়ে চিপকে না যায়, ঝরঝরে হয়। এখন 2 ঘন্টা পর আমি জলটাকে ঝরিয়ে দিয়ে দিচ্ছি। চাল দিয়ে একবার তল থেকে নেড়ে দিব, কারণ চাল দেওয়ার সঙ্গে সঙ্গে পাত্রের তলে গিয়ে চিপকে যায়। একবার এরকমভাবে নেড়ে দিলে ভাতটা খুব সুন্দর হবে। এখন ঢেকে দেব। 8 থেকে 10 মিনিটের মধ্যে এই চালটা আমার সেদ্ধ হয়ে যায়। 80% সেদ্ধ করতে হবে। সব সময় মনে রাখা দরকার যে ফ্রাইড রাইসের যে রাইসটা সেটা কিন্তু সবসময় 80% সেদ্ধ করতে হবে, এর চেয়ে বেশি সেদ্ধ করা যাবে না। এখন আমি মাড়টাকে ঝরিয়ে নেব। মাড়টা ঝরিয়ে নিয়ে ভাতটাকে এরকমভাবে আমি ছড়িয়ে একটা থালাতে আর একটা ঝুড়িতে আমি রেখে দিয়েছি, কারণ ভাতটাকে ঠান্ডা করা খুবই জরুরি, নইলে ফ্রাইড রাইস ভাজার সময় ভেঙে যাবে। এখন আমি সবজি নিয়েছি, সবজিগুলোকে কেটে নেব। 150 গ্রাম ক্যাপসিকাম কেটে নিচ্ছি। ক্যাপসিকাম সবসময় ভেতর দিক থেকে কাটতে হয়, বাইরের দিক থেকে কাটলে কিন্তু খুব একটা ভালো মতো কাটা হয় না। আর ভেতর দিক থেকে কাটলে আপনি পছন্দ মতো একদম দ্রুত কাটতে পারবেন। তো 150 গ্রাম ক্যাপসিকাম কেটে নিলাম, আর প্রত্যেকটা সবজি আমি 150 গ্রাম করে নিব। লম্বা লম্বা করে বিনসটাও কেটে নিলাম। আর এই ফ্রাইড রাইসের মধ্যে বিনসটা যদি এইভাবে কেটে দেওয়া যায় তা দেখতে কিন্তু খুব সুন্দর হয়। আর গাজর নিয়েছি, এটাও 150 গ্রাম। গাজরটাও লম্বা লম্বা করে কেটে নেব। সবজিগুলো সুন্দরভাবে কেটে নেওয়াটা খুবই জরুরি। একটু ফ্রাইড রাইসের মধ্যে লম্বা লম্বা সবজির দানা থাকলে দেখতে খুবই সুন্দর হয়। সবজির সঙ্গে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কেটে নেওয়ার পর এখানে আমি 150 গ্রাম পনিরকে কিউব করে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এর সাইজটা কেমন হবে। তারপরে এখানে 250 গ্রাম চিকেন আছে, চিকেনটাকেও কিউব করে কেটে নেব। পনির আর চিকেন দেওয়ার জন্য আমাদের ফ্রাইড রাইসটা একদম পুষ্টিগুণে ভরপুর হবে, প্রোটিনে ঠাসা আর ফাইবারে ভরপুর। এখন চিকেনটা ম্যারিনেট করছি। 1 চা চামচ নুন, 1/2 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প একটুকু লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটুকু বিরিয়ানির মশলা, আদা রসুন বাটা এবং একটুকু তেল দিয়ে ম্যারিনেটটা করে একটু কাঁচা লঙ্কা দিয়ে সাইডে সরিয়ে রাখবো। আমি 2টো ডিমকে ভেঙে নেব। ফ্রাইড রাইসের জন্য 2টো ডিম ভেঙে নিয়ে অল্প একটুকু নুন এবং একটুকু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। ফেটিয়ে নেব, সাইডে সরিয়ে রাখব। এখন আমি সবজিটা ভেজে তুলব। তো প্রথমেই আমি একটুকু সরষের তেল দিয়ে দিলাম। তারপরে পনিরটাকে প্রথমে ভেজে তুলব। পনিরটাকে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। পনির ভাজা হলে সবজিগুলো ভেজে নেব। পনির লাল লাল করে ভাজা হলে তুলে নিলাম। এখন ওই তেলেই পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা দিলাম। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে একটুকু নরম করে নেব। তারপরে দিয়ে দিব বিনস। এখানে ফ্রেঞ্চ বিন দিয়ে দিলাম 150 গ্রাম। বিনটা একটুকু নেড়ে চেড়ে নরম হয়ে আসলে দিয়ে দিব গাজর।
গাজর এবং ক্যাপসিকাম দিয়ে সামান্য একটুকু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। সব কিছুকে উল্টে পাল্টে নেব। নরম হয়ে যাবে, তবে একবারে নেতিয়ে যাবে না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে। তখন আমি সবগুলোকে তুলে নেব। আর একটুকু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি ডিমটাকে ঝুরি বানিয়ে নেব। ফ্রাইড রাইসের মধ্যে ডিমও থাকবে, 3 রকমের প্রোটিন থাকবে আমাদের ফ্রাইড রাইসের মধ্যে। ডিমের ঝুরি হলে ডিমটাকেও সাইডে সরিয়ে রাখবো। কড়াইয়ের মধ্যে সামান্য আরেকটুকু তেল দিব, 1 টেবিল চামচ মতো। তারপরে চিকেনটাকে রান্না করব। চিকেনটাকে ভালো করে ভেজে নেব ওই তেলেই। আমি কিন্তু খুব একটা বেশি তেল ইউজ করছি না, খুব বেশি তেল ইউজ করলে ক্যালোরি বাড়বে। চিকেনটা ভাজা হলে সামান্য একটুকু জল দিয়ে সেদ্ধ করে নেব। এখন থেকে যে ঘ্রাণটা বেরিয়েছে এটা কিন্তু একদম মন মাতানো, মনটা ভালো হয়ে যাচ্ছে, কারণ এর মধ্যে অল্প একটুকু বিরিয়ানির মশলা দিয়েছি তার জন্য। চিকেনটা ঢেকে সেদ্ধ করে নিলাম। মোটামুটি 6 থেকে 7 মিনিটের মধ্যে চিকেনটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। একদম ভাজা ভাজা করে নিয়েছি। ফ্রাইড রাইস ভাজার আগে রাইসটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। এখন আমি চিকেনের মধ্যেই আমি রাইসটাকে দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। এখানে 500 গ্রাম রাইস আছে, মানে 2.5 কাপ মতো। তো 2.5 কাপ রাইসের মধ্যে আমি 2.5 চা চামচ নুন দিয়ে দিব, মানে 12 গ্রাম নুন আমি এখানে দিচ্ছি। আর মিষ্টির জন্য 30 গ্রাম খেজুরের গুড় দিচ্ছি। এখানে কিন্তু আমি চিনি ইউজ করছি না। এটা কিন্তু অত্যন্ত হেলদি। এবং 1 টেবিল চামচ ঘি আর অল্প একটুকু সয়া সস। সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজি, পনির এবং ডিম। সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে আরেকটুকু ঘি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো। খুব সহজেই তৈরি করে নিলাম স্বাদ এবং পুষ্টিতে ঠাসা মুখরোচক মিক্সড ফ্রাইড রাইস। এটা পরিবেশনের জন্য এখন একদম রেডি। তো আমার এই মিক্সড ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই মুখরোচক মিক্সড ফ্রাইড রাইসটিকে আমি সার্ভ করছি চিলি চিকেন দিয়ে। চিলি চিকেনের রেসিপিটি যদি চান তাহলে বলবেন, আপলোড করে দেব। এতক্ষণ ধরে ভিডিওটির সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। তবে সবাইকে খেয়ে বলতেই হবে শুধু টেস্টি নয়, হেলদিও।